৭৮ বছরের ইতিহাসে ৪৬টা দেশের সরকার পরিবর্তিত হয়েছে পশ্চিমাদের পলিসিগত কারণে বা চক্রান্তের মাধ্যমে। মোহাম্মদ আলী সিদ্দিক, আজকে শেখ হাসিনা তার বক্তব্যে 4 বার, কমপক্ষে 4 বার বলেছেন যে ফরেন ছিল এটার মধ্যে, মানে বিদেশি একটা চক্র ছিল ডক্টর ইউনূসের সঙ্গে, এই যে তার সরকার পতনের পেছনে বা দেশে অরাজকতা তৈরির পেছনে। তিনি বলছেন যে বাংলাদেশ হচ্ছে কি একটা ডার্ক ইরা চলতেছে, তাই তো? তো সেইখানে এই সাবির ভাই প্রশ্নটি হচ্ছে, এর আগে তিনি একটি সাক্ষাৎকার আমরা দেখেছিলাম, সেখানে তিনি বিদেশি চক্র বা আমেরিকানরা জড়িত কিনা এটা সরাসরি অস্বীকার করেছিলেন। তো এই বিষয়টিকে তিনি আজকে কিভাবে করে বলছেন, আপনারা কি বুঝছেন? তিনি কি সাবির ভাই প্রশ্নটি হচ্ছে যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন কিনা। আমি মনে করি যে শেখ হাসিনা উনি একজন রাষ্ট্রনায়ক, ওনার যে অবজারভেশন এবং ওনার পলিটিক্যাল টেকনিক অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে উনি হয়তো বা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমরা যারা সাধারণ মানুষ, আমরা এই তথ্য প্রবাহের যুগে আমরা বিভিন্ন স্কলারদের কাছ থেকে যে বিশ্লেষণ শুনেছি এবং খোদ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড জে ট্রাম্পের মুখ থেকে যেটা শুনেছি, যে কিভাবে এই সমস্ত বিভিন্ন দেশের রেজিম চেঞ্জ হয় এবং তারা করে, এবং সেখানে সিআই এর কি ভূমিকা থাকে, সেখানে ডিপ স্টেটের কি ভূমিকা থাকে, সেখানে আইএসআই এর কি ভূমিকা থাকে, বা কি বলে চীনের কি ভূমিকা থাকে, বা অন্যান্য দেশের কি ভূমিকা থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যেটা মনে করি, উনি যেটা বলেছেন, আমার যতদূর খেয়াল আছে, যে এমন কোনো প্রমাণ ওনার কাছে নাই যে উনি সরাসরি আমেরিকাকে দোষারোপ করছেন বা করবেন। কিন্তু ওনার ইতিপূর্বেকার মানে সরকারে থাকা অবস্থায় উনি বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছেন, জাতিকে সতর্ক করেছেন যে কারা কারা ওনার সরকারকে চাপ সৃষ্টি করছেন বিভিন্ন দাবিতে নথি স্বীকার করার জন্য, এবং উনি কম্প্রোমাইজ করেননি। এবং উনি স্বীকারও করেছেন যে উনি যদি সেই ক্ষেত্রে কম্প্রোমাইজ করতেন, হয়তো বা আজীবন উনি ক্ষমতায় থাকতে পারতেন। তো এই বিষয়টি রাজনীতির মানে কি বলবো, পথ পরিক্রমায় অনেক সময় রাজনীতিবিদদের অবস্থান পরিবর্তন করতে হয়, তার পিছনেও হয়তো কারণ থাকে। আজকের বক্তব্যে যে উনি রিপিটেডলি যেটাকে ব্লেম করেছেন, আমি যদি এভাবে আসি, আমি একজন রাজনীতি বিশ্লেষক বা মানবাধিকার কর্মী যেভাবেই বলি, আমি যেটা দেখি যে গত ৭৮ বছরের ইতিহাসে ৪৬টা দেশের সরকার পরিবর্তিত হয়েছে পশ্চিমাদের পলিসিগত কারণে বা চক্রান্তের মাধ্যমে, এবং সবগুলার সিকোয়েন্সিয়াল স্টোরি মোরাল সেম। এবং সেটা আমার কথা না, আপনি যদি প্রফেসর জেফরি স্যাক্সের অ্যানালিসিস দেখেন, সে বাংলাদেশ বিষয়ে, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানের বিষয় নিয়ে উনি যে বিশ্লেষণ দিয়েছেন, কথা বলেছেন, আপনি যদি কি বলে মাইক বেন্সের অ্যানালিসিসে আসেন, একেবারে টু দি পয়েন্টে উল্লেখ করে করে করেছেন কিভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদেরকে কি বলে অর্থকড়ি দিয়ে সহায়তা করে এই মানে একটা কালার রেভলিউশন, তারা যেটা বলে সে কালার রেভলিউশন তৈরি করা হয়। এবং সর্বশেষ রেভলিউশনের ক্ষেত্রে, ইরানের ক্ষেত্রে আমরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে ইরানের সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং সেখানে ডিরেক্টলি ইউএস গভর্নমেন্ট সমর্থন জানিয়েছে এই ক্ষেত্রে। কিন্তু ইরান সরকারের দৃঢ় প্রতিজ্ঞ অবস্থানের কারণে রেভলিউশনের এগেনস্টে কাউন্টার রেভলিউশন দাঁড় করানোর ফলে ওই এত সহজে তার সরকারটাকে উৎখাত করা বা সরানো সক্ষম হয়নি। কিন্তু ইট ইজ নট দি এন্ড অফ দি গেম। আমাদের এখানেও যেটা আমরা দেখেছি যে 2008 সন থেকে চেষ্টা করার পরে একের পর এক 24-এ এসে পশ্চিমারা সক্ষম হয়েছে, সফলকাম হয়েছে সরকার উৎখাতে। এবং ইন্দো প্যাসিফিক রিজিয়নের তাদের যে স্বার্থ, সেই স্বার্থ হাসিলটাই হচ্ছে এখানে মূল উদ্দেশ্য, এটা আমার বিশ্বাস। সাবির মুস্তাফা, আপনি নিশ্চয়ই দেখেছেন ওয়াশিংটন পোস্ট
গতকাল হুম। রিপোর্ট করেছে, সেখানে তো আমেরিকান যার এমনকি ফোনালাপও ফাঁস হয়েছে। ফলে আমেরিকান পোস্টের রিপোর্ট অনুযায়ী যে জামাত, আমেরিকান এম্বাসি, তারা তো মোটামুটি আগামীতে মানে মানে আমেরিকান এম্বাসি জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সরাসরি কি এই কথাটি বলা যায়? না, না, না। ওই যে কথোপকথন, ওই যে মিটিং, এটা তো টেলিফোন, এটা ফোন আলাপ না, এটা একটা মিটিং ছিল। ওই মিটিং এর মানে কথাবার্তা কেউ না কেউ রেকর্ড করেছে। যদিও যারা মিটিং এ অংশগ্রহণ করেছে তারা কেউ করেনি, কারণ তাদের ফোন নিয়ে মিটিং এ ঢুকতে পারেনি। যে ৫ জন নারী সাংবাদিক ছিল। আমি নিজে সেটা নিশ্চিত হয়েছি। যারা হুম। ওখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি আরকি। আচ্ছা। তারা এটার সঙ্গে জড়িত নয়। না, এখানে যেটা আমার যেটা মনে হচ্ছে, ওই ট্রান্সক্রিপ্টটা পড়ে, আমি অডিওটা এখনো শুনিনি, আমি ট্রান্সক্রিপ্টটা পড়েছি। আমার মনে হচ্ছে যে আমেরিকান এম্বাসি কোনো এক অফিসার, সে অ্যাম্বাসেডরও না বা ডেপুটি অ্যাম্বাসেডরও না, আরো নিচে এক অফিসার, তিনি এই ৫ জন নারী সাংবাদিককে একটু কি বলবো, একটু শিশু সুলভ, মানে তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছেন যে দেখো, যা ঘটছে বাংলাদেশে সবই ঠিক আছে, ইউনুস তো একটা ফ্যান্টাস্টিক নেতা, দেখো কত একটা জিনিয়াস, সে কত জিনিয়াসলি সে শেখ হাসিনার বিচার করে ফেললো। হ্যাঁ, এটা একটা বিরাট সাকসেস ইউনুসের জন্য। যদিও সে স্বীকার করছে যে বিচারটা ন্যায্য হয়নি বা স্বচ্ছ হয়নি বা ন্যায় বিচার হয়নি, কিন্তু তাতে কি আছে, সে মানে দোষী। যাই হোক, তারপরে মূল জায়গাটা এসে যে জামাত ক্ষমতায় আসলে আমেরিকানদের কি অবস্থান হবে সেটা উনি ব্যাখ্যা করেছেন যে আসলে আমরা তেমন কোনো খারাপ কিছু দেখছি না। জামাত ক্ষমতায় আসলে আমরা দেখবো যে তারা সব ঠিকঠাক আছে এবং তেরিবেরি কিছু করলেই আমরা 100% ট্যারিফ দিয়ে দিব। এখন ব্যাপার হচ্ছে যে কোনো এম্বাসির কোনো কর্মকর্তারই সেই ক্ষমতা নাই ট্যারিফ ইম্পোজ করার। এমনকি অ্যাম্বাসেডারও বলতে পারে না যে সে ট্যারিফ দিবে। ট্যারিফ দিবে শুধু ওয়াশিংটনে যে ট্রেজারি ডিপার্টমেন্ট আছে, যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ আছে, বা প্রেসিডেন্ট হিমসেলফ। এখানে কিন্তু এই লোক মানে বাঙালিকে হাইকোর্ট দেখার মতো এই ৫ জনকে বলে দিল যে জামাত কিছু খারাপ করলে আমরা ট্যারিফ দিব। অর্থাৎ তিনি যেটা করছেন যে তাদের একটা ধারণা জন্ম নিয়েছে, তাদের কিছু ফিল্ড স্টাডি হয়েছে, এটা শুধু ইউএস এমবাসির হয়েছে, মানে ফিল্ড স্টাডি করেছে কিনা আমি জানি না, কিন্তু আমি নিশ্চিত যে তারা করেছে। এবং অন্যান্য কিছু সংস্থা, পশ্চিমা সংস্থা, তারা ফিল্ড স্টাডি করেছে এবং করে তারা যে রিপোর্টগুলো দিচ্ছে যে তারা দেখতে পাচ্ছে জামাতের একটা বড় ভোট সংখ্যা বাড়ছে, এবং তারা যে আগে যে ধারণা ছিল, ধরুন ১ বছর আগে যে ধারণা ছিল যে জামাত কত ভোট পেতে পারে, সেই ধারণা ভুল, এবং তার জামাত তার চেয়ে অনেক বেশি পাবে। এত বেশি পাবে যে অনেকে তাদের বিশ্লেষণ হচ্ছে যে জামাত সরকার গঠন করে ফেলতে পারে। তো এইটা আমি নিশ্চিত যে আমেরিকানরাও সেই একটা বার্তা পেয়েছে, হয় নিজেদের জরিপ, না হয় অন্যদের ফিল্ড স্টাডি থেকে সেই বার্তা পেয়েছে, এবং সেই বার্তাটা তারা এই নারী সাংবাদিকদের কাছে পৌঁছে দিচ্ছে যে তোমাদের চিন্তা করার কিছু নেই, জামাত একটা ভদ্র দল, সে কিছু করবে না, আমরা জানি, আমরা তাদের সাথে মানে বন্ধুসুলভ আচরণ করব, তবে তারা যদি এই মানে লাঞ্ছিত হয় তাহলে কিন্তু আমরা দিব 100% ট্যারিফ। হ্যাঁ, তো সেই লোক কি করে ট্যারিফের কথা বলতে পারে আমি জানি না, কিন্তু এইটাই ছিল তার বার্তা এই নারী সাংবাদিকদের প্রতি, যে চিন্তা করো না, ইউনুস খুব ভালো, জামাতও খারাপ না, জামাত ক্ষমতা আসলে তোমাদের চিন্তার কিছু নেই। সাবির ভাই দেখুন, এটা তো না হয় এখন পাবলিশড হলো, আমি তো এটা আরো অনেক আগে থেকে জানি যে একটা যেই মেটিকুলাস ডিজাইনে ইউনিভার্সিটি গুলোতে নির্বাচন হয়েছে, যেই মেটিকুলাস ডিজাইনে সবকিছু অগ্রসর হচ্ছে, সেই একই তরিকায় নির্বাচন হবে যেখানে জামাতে জিতবে। এই 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 ঘটনা ফাঁস হওয়ার আগে, ওয়াশিংটন পোস্টের আগে, প্রতিবেদনের আগে থেকেই তো এটি মানে অধিকাংশ মানুষই জানে। আপনি কেন জানেন না আমি জানি না, কিন্তু মোহাম্মদ আলী সিদ্দিক, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে শেখ হাসিনা 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কিন্তু একটি কথাও বলেননি, এই নির্বাচন বন্ধ করুন, এটিও কিন্তু বলেননি। শেখ হাসিনা পরিষ্কার করে বলেছেন ইতিপূর্বে যে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের দল নয়, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, এবং সেই সুযোগটা উনি চাইছেন ওয়ার্ল্ড কমিউনিটির কাছে, এবং তিনি দাবি জানিয়েছেন যে উনি ওনাদের উপরে যে নিষেধাজ্ঞা, অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা প্রত্যাহার করলে তাহলে ৩০০ আসনে প্রার্থী দিয়ে এরা নির্বাচন করতে চান। ফলে বিএনপি 2014 এবং 24-এ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তারা প্রতিহতের ডাক দিয়েছে।
তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আওয়ামী লীগ এ ধরনের কোন সন্ত্রাসী সংগঠন নয় বলে উনি এটাকে প্রতিহত করার বা তোমরা ভোট দিতে কি বলে সেখানে বাধ্য হবা বা যাবা এ কথা বলেনি। যেমন আইন বহির্ভূত ভাবে সরকার প্রধান, ইন্টারিম সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সহ সরকারি কর্মকর্তারা আমাদের আরপিও ভঙ্গ করে তারা রেফারেন্ডামের পক্ষে তারা করছে, ক্যাম্পেইন করছে, যেটা অবৈধ। এবং তাদের একটা অসৎ উদ্দেশ্য আছে, একই দিনে সাধারণ নির্বাচন এবং রেফারেন্ডাম। এই রেফারেন্ডামটা মূলত আপনারা জানেন যে এটা তাদের সেই জুলাই সনদ, তথাকথিত জুলাই সনদ, সেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে একটা রায় নিয়ে তারা সংবিধানে হাত দিয়ে সংবিধান পরিবর্তন করতে চায়। এবং সেই সংবিধান পরিবর্তন যেখানে সেই অসৎ চিন্তা, সেক্ষেত্রে আওয়ামী লীগ ওয়াকওভারও দিতে চায় না। আমি মনে করি যে এটা ওনার হয়তো একটি টেকনিক, যে উনি এই নির্বাচন প্রতিহত করা বা বয়কট করা অথবা যে এমন কিছু চান না যে নির্বাচনমুখী একটি দল, গণতান্ত্রিক একটি দল আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়ে ভায়োলেন্স ক্রিয়েট করুক অথবা নির্বাচন থেকে সরে যাক, বিএনপির পদাঙ্ক অনুসরণ করুক। তো সেক্ষেত্রে আমার ওইটাই মনে হয়েছে, সেটা হচ্ছে যে শেখ হাসিনার বক্তব্যে এই বিষয়টা ওভাবে আসে নাই, কিন্তু ওনার বিভিন্ন বক্তব্যে উনি দলীয় নেতাকর্মীদেরকে, ভোটারদেরকে এই না ভোট দেওয়ার জন্য উনি বলছেন, এবং প্রয়োজন হলে ভোট কেন্দ্রে যাবেন না যেখানে নৌকা নাই, মানে নো ভোট নো ভোট। হ্যাঁ, তো সেই স্লোগানটা রাখছে। এখন জনগণের যে উইল ফোর্স, আমি একজন ভোটার, আমি ভোট দিতে চাই, এখন সেটা আমরা কাকে দেব? আমরা জানি বিএনপি এবং জামাত তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে, একদিকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর স্টিম রোলার চালাচ্ছে, অন্যদিকে প্রত্যেকেই তাদের ভোট প্রার্থনা করতেছে যাতে আওয়ামী লীগের ভোটাররা এসে ভোট দেয়। এবং 12.5 কোটি ভোটার এর মধ্যে 7 থেকে 8 কোটি ভোটার বিভিন্ন জরিপে পরিগণিত হয়েছে যে তারা নৌকার পক্ষে বা শেখ হাসিনার পক্ষে। তো তাহলে সেই ভোটটার কিছু অংশ যদি তারা নিতে পারে, তাহলে যেটা জামাত এবং বিএনপি যে ক্ষমতার লড়াইয়ে এখন লিপ্ত আছে, তারা হয়তো জয়ী হতে পারবে।